পর্যবেক্ষণ। পরিমাণ বা সংখ্যা যেটা বললেন সেটা হচ্ছে যে প্রতিদিনই থানায় মামলা রুজু হচ্ছে, বিভিন্ন থানা আছে আমাদের সেগুলোতে, আর এর প্রেক্ষিতে আসামিও গ্রেপ্তার হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমরা ছিনতাই যাতে না হয় প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করি। বিশেষ অভিযানের ফলাফলটা যদি আমি বলি, যে গত জুন মাসেই ছিনতাই, দস্যুতা, ডাকাতি সংক্রান্ত আমরা 991 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যারা এই সকল অপরাধের সঙ্গে জড়িত বলে মনে হয়। বেশ কিছু জায়গা আছে ছিনতাই প্রবণ হিসেবে পরিচিত, সেই সব জায়গায় আমাদের আলাদা নজরদারি থাকে। আমাদের বিশেষায়িত যেসব সাদা পোশাকের দল আছে, যেমন ডিবি, আপনি কিন্তু প্রতিদিনই দেখবেন মিডিয়াতে সংবাদ আসে যে ডিবি হাতে নাতে ধরছে, বা সিটিটিসি তারাও কিন্তু হাতে নাতে অভিযান পরিচালনা করে ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে। ইভেন আমাদের ট্রাফিক বিভাগ, যারা কিনা রাস্তার শৃঙ্খলা বা যানবাহনের শৃঙ্খলাগুলো মেনটেন করার কাজ করে, তারাও কিন্তু এই ছিনতাইকারীদের গ্রেপ্তারে ভূমিকা রাখছে। তো পুলিশ চেষ্টা করে, যারা থানা আছে থানাদের পাশাপাশি অন্যান্য বিশেষায়িত ইউনিটগুলো, তারাও চেষ্টা করছে ছিনতাই প্রতিরোধে ব্যবস্থা নিতে। আর এর মধ্যে আছে যারা ছিনতাইকারী হিসেবে চিহ্নিত, তাদেরকে আমরা ফলো করি, তাদের কর্মকাণ্ড মনিটর করি। তো আপনি জানেন যে এতে করে পুলিশের সদস্যরা অনেক সময় আহতও হয় অভিযানে গিয়ে। সেটা মোহাম্মদপুরে একটা নজির দেখেছেন, যে অফিসার ইনচার্জ সহ অনেকে আহত হয়েছে। তো এইখানে আমাদের চেষ্টা থাকে যে নগরবাসীকে সুরক্ষিত রাখার জন্য যা যা করণীয় আমাদের দিক থেকে কিন্তু আমরা করি। প্রত্যেকটা শহরে আসলে কিছু গ্রে এরিয়া থাকে, যেখানে অপরাধের পরিসংখ্যানটা যদি দেখেন ওখানে একটু বেশি হয়। যেমন যদি কোনো নির্জন স্থানের কথা আপনি বললেন, যেখানে হয়তো জনসমাগম আছে, বাস স্ট্যান্ড হতে পারে, রেল স্টেশন হতে পারে, বা সদরঘাটের মতো লঞ্চ টার্মিনাল হতে পারে, সেসব জায়গায় আলাদা করে বেশি করে টহল থাকে পুলিশের। সাদা পোশাকেও পুলিশ ডিউটি পালন করে। এর বাইরে আপনি যদি বলেন যে কিছু জায়গায় আমরা জানি যে ওখানে ফোন স্ন্যাচিং বা এই ধরনের কর্মকাণ্ড হয়, যেমন যাত্রাবাড়ি বা কারণ বাজার, এইসব জায়গায় কিন্তু পুলিশ সাদা পোশাক এবং পোশাকধারী উভয়ই উপস্থিত থাকে। এবং অনেক সময়ই দেখা যায় যে পুলিশ দৌড়ে গিয়ে যে অপরাধী তাকে গ্রেপ্তার করে। ছিনতাই বা অপরাধের জগতে যারা থাকে, তারা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে। তার মধ্যে হয়তো ছিনতাই একটা, পাশাপাশি আরও কিছু থাকতে পারে। আমরা জানি যে সমাজে মাদকের প্রভাব আছে, তারপর যদি বলেন যে অনলাইন জুয়াটা একটা প্রভাব আছে। তো এইসব মানে কর্মসংস্থানের ব্যবস্থা না থাকলে, বা যদি তারা এটাকেই পেশা হিসেবে গ্রহণ করে, তাহলে আসলে অপরাধ দমন করা কঠিন। কিন্তু তারপরে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে যে যারা পেশাগত অপরাধী, বিশেষ করে ছিনতাই, দস্যুতা, চুরির সঙ্গে জড়িত, তাদেরকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। হ্যাঁ, আমরা মনিটর করি। আর থানা জিনিসটা হচ্ছে যে আমাদের জনগণের সাথে যোগাযোগের প্রধান এবং একমাত্র দরজা, যেটা দিয়ে আমরা হচ্ছে জনগণের সাথে আমরা সবচেয়ে বেশি নিবিড়ভাবে কানেক্টেড হতে পারি, এবং তাদের অভিযোগ এবং তাদের সমস্যাগুলো শোনাটাই আমাদের কাজ। আপনি জানেন যে থানা 24 ঘন্টায় খোলা থাকে। তো এই ধরনের ঘটনায় কেউ যদি শিকার হন এবং ছোটোখাটো ঘটনা বলে অ্যাভয়েড না করেন এবং হচ্ছে থানায় এসে প্রতিকার চান, নিশ্চয়ই ব্যবস্থা হবে। আর যেটা বললেন যে বিচার ব্যবস্থার পুলিশ একটা পার্ট, এর বাইরেও অন্যান্য স্টেক হোল্ডার আছে। সবাই মিলে আমি মনে করি যে চেষ্টা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।